এখানে একটা কাঢ়া বানাচ্ছি, এটা না ভীষণই উপকারী, মানে কারো ঠান্ডা লাগলে। সেটা হচ্ছে ফার্স্টে জল দিয়ে ওটাকে একটু হিট করিয়ে নিয়ে এর মধ্যে তাল মিছরি পরিমাণ মতো, আমি দুজনের মাপেই করেছি, আর তার সাথে তেজপাতা, আদা কুচোনো, আর লবঙ্গ, এলাচ একটু। কেউ থেতো করে দেয়, আমি থেতো করে দিচ্ছি না, অতটা নিতে পারবো না বলে। বাট এরকম করে একটু গরম করে নিতে হবে, যতক্ষণে তাল মিছরিটা একদমই গলে যাচ্ছে। আর এইটা করে খাবেন, ঠান্ডা লাগাতে প্রচণ্ড উপকার দেয়। মানে আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাহলে দেখছি ভালোই আমার ফল হয়েছে, তাই আপনাদের জানালাম। আপনারাও কিন্তু এটা করে খেতে পারেন। এখানে ম্যাগিটা গরম করে নিয়েছি, গরম জলে একটু লবণ আর ম্যাগি মশলাটা অল্প দিয়েছি, বেশি মশলা পছন্দই করি না। আর এই কড়াইটাতে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা কুচোনো আর ডিম দিয়ে ফ্রাই করে নিচ্ছি। তো এর মধ্যে আর কিন্তু ম্যাগি মশলা আমি ইউজ করবো না, খাওয়া বেশি ভালো না একদমই। ম্যাগিটা জাস্ট দিয়ে দেবো, দিয়ে হবে। আর এইখানে বের করে রেখেছি, এটা আছে গুড়, খেজুর গুড়, একটা 2 প্যাকেট। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আর এটা হচ্ছে কাজু। মানে যতটা পরিমাণ লাগবে আমি জাস্ট ততটা পরিমাণই কিনেছি। এইটার পায়েস হবে। একদম ম্যাগিটা আমার রেডি, শুকনো শুকনো করেই করেছি, বেশি গ্রেভি গ্রেভি রাখিনি। ওই টমেটো সস দিয়ে জাস্ট খেয়ে নেবো। দুটো জায়গা নিয়ে নিয়েছি, দুজনে গড়িয়ে নেবো, তারপরে ভিডিও করছি। রেডি, একটু করে সস নিয়ে নিয়েছি, এবার জাস্ট খেয়ে নেবো, একটু ঠান্ডা হয়ে যাবে। তোমরা কি কেউ এভাবে ম্যাগি বানিয়ে খাও? কিন্তু অবশ্যই জানিও। আমার খুব খিদে পেয়ে গেলে এরকমটাই বেস্ট লাগে আমার। এখনও পর্যন্ত পুরোটা ঠান্ডা হয়নি, বাট গরমটাই আমি খাবো, কারণ একটু হালকা হালকাই রেখেছি, মানে একদমই শুকনো করে দিইনি, আর ঠান্ডা লেগে আছে তো প্রচণ্ড, ওই জন্য এই গরমটাই আমি খাবো। রান্না বান্না খুব খারাপ বানাই না, বাট আরাম লাগছে। মানে সর্দির মুখে, ঠান্ডা লাগার মুখে কেশে কেশে পুরো অবস্থা আমার নাজেহাল। একটু ভালো লাগছে সেই জায়গাতে। আমি তো আমার মতো করেই বানিয়েছি, মানে যাতে ঠান্ডা লাগা আছে না, ভালো লাগে খেতে। চুলটা চিরুনি করো, কেমন একটা লাগছে, ভালো লাগছে খেতে। রান্না খারাপ কখন লাগে আমার? হ্যাঁ ঠিক, আমিও খেয়ে নিই, বুঝলে। একটু আরাম লাগছে, কারণ এটা একটু মানে ঝাল ঝাল করে করেছি তো, ওটার জন্য। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে একটু ছোলা, ওই সাদা জিরে দিয়ে ছোলা একটু ভেজে নিচ্ছি সকালবেলা, তাহলে আমার চাপ হবে না। আর এখানে তো একটু চাল ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল, ওই ইয়ে বানাবো বলে পায়েস, ওটা ফাইনাল হয়ে গেল একদম করবো। এখানে একটু মশলা বেটে নিয়েছি, এই ডিমটা ঝোল বানাবো। একদম সব কিছু রেডি হয়ে গেলে ফাইনাল একটা ভিডিও করবো। চলো আমার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে দেখতে থাকবো। পায়েস, হঠাৎ পায়েস? অনেকদিন ধরে ইচ্ছে করছিল একটু বানাই, আর বাড়িতে গুঁড়ো আছে, এই গুড়ের পায়েস বানাবো বলে। গুড়ের পায়েস? আচ্ছা, বিশাল ব্যাপার তো। ওদিকে আমার রান্না হবে। কি রান্না কি হবে? ডিমের কষা আর ভাত বানাবো, পাপড় ভাজা। বাবা, ঠিক আছে, চালিয়ে যাও। ফাইনাল প্রোডাক্টটা দেখতে হবে তাহলে। হ্যাঁ একদম হয়ে গেল তখন আবার। ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট। ওরে বাপরে, প্রায় 2 ঘন্টা লেগে গেল। এখানে ডিমের ঝোল রেডি, এখানে একটু পাঁপড় ভাজা করেছি আমার, এখানে তখন যে বলেছিলাম, ফাইনালি আমার এখানে পায়েসটাও রেডি। তো সব কিছু কমপ্লিট, যাই এবার খাওয়া দাওয়া করে নিই। কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও, তোমরা কি করছো সেটাও জানিও। চলো টাটা।